অনেকটা উঁচু। এই যে হচ্ছে রাস্তা। সানা এখানে আসেনি কারণ ও বামনি ফলসে ওখানে ওর অবস্থা খারাপ হয়ে গেছে, দেন এখানে রিস্ক পাইনি। সো আমি আসলাম, ছবি আর ফুটেজ নিলাম তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো। সো চলো উঠে নি। তুর্গা ফলসে দাদা আর হচ্ছে অংশু, সুস্মিতা, মাম্মাম আর হচ্ছে পুচকু নেমেছিল। তো আমি ফার্স্টে ওখানে যে আর কি গাড়ি পার্কিংয়ের জন্য নিচ্ছে, তারা বলছে 70টা সিঁড়ি। আমি শুনে আমি বলছি অসম্ভব ব্যাপার, আমি যাবই না। লাস্টে ওরা সবাই চলে এসেছে, অংশু আর দাদা মিলে গেছে, তোমরা ভিডিওটা দেখলে। আর এখন আমরা কোথায় যাচ্ছি? তুর্গা ড্যাম। এটা আমাদের নেক্সট লোকেশন। তো আমরা এখন যাচ্ছি, মানে আমরা ওইখানে প্রায় অসম্ভব ব্যাপার। বামনি ফলসে 300টা সিঁড়ি আমরা নেমে 500টা সিঁড়ি আমরা নেমে ফেলেছি, আরো 300 বাকি ছিল। পুরো পাথর, মানে বাকি 500 হচ্ছে ঠিকঠাক, 300 হচ্ছে পুরো পাথরের। দুবার তো অংশ মানে পড়েই গেল। আর তারপরে অসম্ভব ব্যাপার, মানে আমি উঠতেই পাচ্ছি না, এতটা কষ্ট হয়েছে আমাদের। তোমরা দেখলে প্রচণ্ড। যারা আসবে আমি তাদেরকে বলছি তারা প্লিজ ওইখানটায় মানে যেও না, রিস্ক নিয়ে, প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো চলো নেক্সট লোকেশানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক আর শেয়ার করে দিও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। সো এটা হচ্ছে তুর্গা ড্যাম। সো এখানে দেখার মতন কিছুই নেই, জাস্ট একটা মাটির একটা ড্যাম। তো আমরা লোকেশনটা কভার করলাম। সো দেখতে পাচ্ছ ভিউটা। সো জায়গাগুলো খুব অসাধারণ। যারা হয়তো পাহাড় এক্সপিরিয়েন্স করোনি তারা পুরুলিয়া ফার্স্ট যদি মনে করো এক্সপিরিয়েন্স করতে পারো। সো এই যে এই হচ্ছে পুরো লোকেশন। এখানেও সানা নামেনি কারণ ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রিজ রয়েছে। তো এটা গিয়ে ওইখান থেকে জল তোলা হয়। জাস্ট লেখা যেটা ছিল আমি সেটা ইনফরমেশন দিলাম, বাট এর থেকে বেশি আমার কিছু জানা নেই। সো চলো আমরা আবার নেক্সট লোকেশনে যাবো, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা এখন যে মেইন আর কি গ্রাম, তো মানে এটাকে আমরা বলছিলাম ছৌ গ্রাম, কিন্তু এটা ছৌ গ্রাম না, এটার নাম হচ্ছে কি চড়িদা, সরি, চড়িদা গ্রাম। সো চলো তোমাদেরকে দেখা। এই গ্রামটার জন্য আমি ওয়েট করেছিলাম, আমরা সবাই, তাই তো? এই গ্রামটায় মানে কস্টিউম সব, মানে ছৌ নাচের যত কস্টিউম সব এই গ্রামে পাওয়া যায়। তো এটার জন্যই মেনলি আর কি আমাদের এখানে আসা। তো তোমাদেরকেও দেখায়, দারুণ দারুণ লাগবে তোমাদেরকে। চলো, আমার যখন ভালো লাগবে তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো তাহলে। এই যে ওই পাশে একটা দোকান ছিল, এই যে সব মুখোশ, এই যে মানে ছৌ নাচের যত কস্টিউম আর কি এখানে পাওয়া যায়। এটা ডিজাইন হওয়ার পর এতটা সুন্দর লাগে যেটা আপনি ভাবতেও পারেন। এটা কোথায় আছে এখানে করা? এই সাইজটা নেই, 2 পিস ছিল, এখনই নিয়ে এলেন, আর 3 পিস আছে করছি। এটা শুধু কাজটা সাদার কাজ। কতক্ষণ লাগবে করতে? 5 মিনিট। কত এটা? 120 টাকা পিস, ছোটগুলো 60 টাকা পিস। ছোটটা এটার মধ্যে অন্তর জমিনের তফাৎ আছে। আপনি একটা হাতে নিয়ে দেখুন না, জনটা পুরো করা নেই। চোখ মুখের আকার দেন, দেখুন মেন তো ওইটাই। কথা বলি ওটা মেনলি তো ওইটা, আপনি মুখের আকার দেখতে হবে। দেখি একটু একটা দেখি। এটা মানে ডিজাইনটা নিখুঁত হবে, যেমন মুখটা আঁকা আছে তো ওর থেকে বেশি নিখুঁত হবে ডিজাইনটা, ব্যাকগ্রাউন্ড আপনার একদম নিখুঁত কাজ হবে। এটা পিস কত? 120 টাকা। দারুণ লাগছে। হ্যাঁ, এই সাদা মুখগুলো হেভি লাগছে। দাদা ওই জিনিসগুলোর কিরকম দাম আছে, যে চোখাগুলো এই কালোর বা লাইলাকটা কিছু আছে? হ্যাঁ দেখি। এই ঠাকুরগুলো তো হেভি লাগছে। এগুলো কি খুব ওয়েট না হালকা? হবে না, হালকা হবে, গলার মধ্যে চিপ টাইপের হবে। কটা আছে ওখানে? একটা লাগান গলাতে দেখুন, ও দারুণ লাগছে, এই জায়গা দিয়ে দেখতে পারেন। ওয়ান্ডারফুল লাগছে ভাই। কোথায় দেখি? বাহ, দুটো ব্যাঙ্গেলস আছে তার সাথে, শুধু একটা সেন্টার পিসে ঠিক আছে, আর কিছু লাগে না।
ভাল লাগছে। দাদা আমরা ঘুরে বলো ঘুরে আসছি। আমরা ঘুরে আচ্ছা রেখে ঠিক আছে। এটা আছে আপনার 180। 180 আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ঘুরে আসি। ও এই দারুণ লাগছে, খুব গ্লেজি জিনিস। মাঝেরটা মাঝের এটা না তার পাশেরটা এটা 450 এগুলো সাইজের উপরে দাম ডিপেন্ড করে না। আর ওই তাতাকালিগুলো বড় বড়গুলো ওগুলো 300। তো আমরা সেই চলে এসেছি বিখ্যাত মুখোশ গ্রাম, যেটাকে বলে পরিচিত পুরুলিয়াতে। তো সানা এখন দেখছে, আর এখানে পুরো মার্কেটটাই তোমার হচ্ছে মুখোশে ভরা, সব হাতে তৈরি করে। বাহ এটা দেখো, এটাই বড়টা, এই যে যেটা বাইরে এগুলো সব হাতেই তৈরি হয়। পুরো হাতে তৈরি করেছে। এখানকার শিল্পই এটা। মানে আমি কোনটা ছেড়ে কোনটা মানে দেখবো, এত সুন্দর গাইস, তোমরা দেখো, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। বাহ, কালী, মা কালী, সব ধরনেরই ঠাকুর আছে। আমার এত ভালো লাগছে না, দারুণ লাগছে দারুণ লাগছে। প্রচুর দোকান, মানে দুপাশেই, এ পাশে এই পুরোটাই কি দোকান আছে? ওদিকে নেই, লাস্ট না। কেমন লাগছে? খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর লাগছে। কিনবো তো, কিনবো মানে দেখেই এত ভালো লাগছে, কিনতে তো হবেই, তাই তো? সব আমরা এখন ঘুরে দেখছি, দেখি জায়গাটা তারপরে দেখছি। এখান থেকে দেখা যাক কোনটা কি নেওয়া যায়, কোনটা কি পছন্দ হয়। তো যেখানেই দেখবে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, অসাধারণ লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে তো ভালো লাগছে না, দারুণ লাগছে, তাই না সুস্মিতা? বল কোনটা ছেড়ে কোনটা নেব, অসাধারণ লাগছে, দেখার মতো প্রত্যেকটা। স্বর্গীয় সুনীল মুখোশ ঘর। তো এইখানে এই যে ঘরটা রয়েছে, কাকিমা খুবই ভালো, কারণ মানবীর একটু টয়লেট পেয়ে গেছিলো। সো কাকিমাকে জিজ্ঞাসা করাতে কাকিমা নিজের বাড়িতেই বললো যে এখানে তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুব ফ্রেন্ডলি এখানকার মানুষজন, তো এটা দেখে খুব ভালো লাগলো। তো এখানে সব দাঁড়িয়ে এখন ডিসাইড নিচ্ছে কী করবে না করবে, ঠিক আছে। আর এইখানকারটা ইয়েটা দেখো একটু, এটা নেবে? দেখছি তোর কেমন লাগছে? ভালো। তুমি নেবে কি? লাইভ দেওয়া আছে জানেন? এই কিছু রেডিয়াম দেওয়া আছে। রেডিয়াম গেম আছে দেখি। এখন চলছে ও আচ্ছা 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 সব রেডিয়াম দেওয়া আছে। আচ্ছা আচ্ছা মুনলাইট পেলে মানে জ্বলবে, দেখুন আচ্ছা অন্ধকার জ্বলবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারলাম। ভালো লাগছে এটা। আর ওই ভেতরে না কে কোনটা নেবে? একই দুটো আমরা বুঝে নেবো। দুটো একই রং আপনার? হ্যাঁ, মার্কেট বাড়িতে কি বাবা একটু নাম তুই। এই যে
এই দুটো নিচ্ছি। আর একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ওইদিকে একটা ড্যাম, আর এটা পুরো পাহাড়ের ওপরে আমরা উঠছি। এটা হচ্ছে রাস্তা, ওই দিক থেকে তোমার সব গাড়ি আসছে। প্রচন্ড রোদ্দুর, তাকাতে পারছি না। এখানে ছোট ছোট দোকান আছে চায়ের। তো লোকেশনটা খুব ভালো। তো একটা কথাই বলবো যে ক্যামেরাতে সবকিছু ভালো লাগে না, তো খালি চোখে দেখার যে মজা, তো ক্যামেরাতে সেই ফিলটা আমি দিতে পারবো না। তো এর জন্য আমি সরি। সো যাই হোক, চলো আবার দেখা হচ্ছে। কি করতে এসছো এখন? খেতে এসছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, অস্বাভাবিক খিদে পেয়ে গেছে। এখানে এখন ডিম টোস্ট কমপ্লিট। ডিম টোস্ট সব এখন খাওয়া দাওয়া চলছে। এই যে আপনাকে দেয়নি ম্যাডাম? আমি একটু প্রোটিন নিয়েছি, ছোলা সিদ্ধ আছে না আমার কাছে। আপনারা তখন না না আর কিছু এবার ঘোড়ার মতন দৌড়াবে, টকবক টকবক টকবক। এগুলো সস দেবো কি? হ্যাঁ দাও। এই দেখ, এই যে হ্যালো গাইস। গাইস নেতিয়ে গেছে, গাইসের কথা বের হচ্ছে না। সারাদিন হ্যালো গাইস করে গিয়ে এখন আর গাইসের কথা বের হচ্ছে না। দেখো সূর্যটা কত বড় গাইস হচ্ছে আসছে, বড় গাইস। ওই দেখ জ্যাকেট নিয়ে এসেছে, ছবি তুলবে। এখন জ্যাকেট নিয়ে এসেছে। আর কেউ কথা বলতে পারছে না এখন। হ্যালো গাইস কোনো সাইলেন্ট এখন যতক্ষণ কমপ্লিট না হবে খাবারটা, হ্যালো গাইজ আর কিচ্ছু বলতে পারবে না। আমাদের এখানে খাওয়া দাওয়া অলমোস্ট ডান। ও পেছনে রশ্মিটা দারুণ লাগছে, দেখ রশ্মিটা বেশি ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ভারী কিছু সেরকম কিছু খাইনি। তো আমরা ডিম টোস্ট খেলাম, ছোলা মাখা খেলাম, মুড়ি মাখা খেলাম, চা খেলাম, ম্যাগি খেলো ওরা, ডিম সেদ্ধ ছিল, ডিম সেদ্ধ খেলো। দিয়ে এখন হোটেলে যাবো তো আরেকটা। ও এখন আরেকটা স্পট আছে, ময়ূর পাহাড়। তো এখানে যাব। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে প্লিজ বলো। ওটার গন্ধ শোকা যায় না। সো এখন এখানের ভিউটা জাস্ট দারুণ। এই পুরো যা লাগছে এই সিনটা, এই পুরোটা আমরা আগের দিন রাত্রিবেলা এখানে ঘুরেছি। আবার প্ল্যান করেছিলাম, কারণ কালকে রাতে কিছু দেখতে পারিনি। আর ওই পাহাড়ের ওখান দিয়ে চিকচিক করছিল, হয়তো ক্লিপ তোমরা দেখেছো হয়তো। তো আজকে আমাদের থার্ড দিন আরেকটা স্পট আছে, তারপর আমরা হোটেলে যাব। আমরা জাস্ট এইমাত্র রুমে আসলাম, অংশু আর দাদা হচ্ছে একটু বেরোলো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। এখন একটু ফ্রেশ হয়ে নিই, সকালবেলা বেরিয়েছিলাম। আর
আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করে জানাও আর একটু শেয়ার করে দিও। আর আশা করি তোমরা যদি আসো আমার ভ্লগ দেখে এখানে তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের ভ্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ভ্লগে তোমাদের সবার সাথে দেখা যায়। এখনকার মতো টাটা, লাভ ইউ অল।